12 তারিখে যেন আমাদেরকে সরকারের বিরুদ্ধে না নামতে হয়। অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আপনারা বসেছেন। সুতরাং আবারও যদি আমাদেরকে নামতে হয় তাহলে আপনারা আমাদের প্রতিপক্ষ হবেন, আমাদের সূত্র হবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। এটা আমাদের জন্য লজ্জাজনক। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সমসাময়িক একটি বিষয় আমরা দেখতে পেলাম যে বাপ মায়ের মানে ওই কথাটা আমি বলতে চাই না। আমরা দেখতে পেলাম যে কথিত একটি বোর্ড হয়েছে বিসিবিতে, এবং বিসিবির এই কথিত বোর্ডে বাপের ছেলে, মন্ত্রীর স্ত্রী, ভাইয়ের ভাইয়েরা এই ধরনের পদ পদবি বন্টন করা হয়েছে। তো এটা তো বাপ মায়ের দেওয়া কোনো কমিটি না, এটা তো ঘর থেকে আসা তৈরি করা কোনো কমিটি হওয়ার কথা না। এবং সেই কমিটির প্রতিক্রিয়া জানিয়ে জুলাইয়ের কিছু নেতৃবৃন্দ সেখানে দাঁড়ালো। তারা যদি একজন হয়, আমরা আগেও বলেছি, ন্যায্য দাবির পক্ষে যদি একজন হয়, সেটার পক্ষে বাংলাদেশের জনগণ দাঁড়ায়। ওই নাগরিকরা দাঁড়াবে, সেখানে বোম নিয়ে গিয়ে চ্যানেলের সিল দেয়া বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের সাংবাদিক রিয়াসাত সহ সন্ত্রাসদের মতো তাদের উপর আক্রমণ করেছে, তাদেরকে আঙুল তুলেছে। গণমাধ্যম কি সন্ত্রাসী কর্মকাণ্ড করার জায়গা? সংবাদকর্মীরা কি আন্দোলনকারীদের উপর আঙুল তুলতে পারে, তাদেরকে প্রশ্ন তুলতে পারে? এই ধরনের সাংবাদিক হচ্ছে তারাই যারা জুলাইকে বিক্রি করে বাংলাদেশে নতুনভাবে তাদের সাংবাদিকদের যে এজেন্ডা বাংলাদেশের জনগণের এজেন্ডা না, তারা কোনো একটা প্রক্সি গ্রুপের এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে গিয়েছে। কারণ রিয়াসাতের তো দায়িত্ব হচ্ছে সেই সংবাদ কাভার করা, সে তামিমের পক্ষে বলার জন্য তো তাকে সাংবাদিক হিসেবে নিয়োগ দেওয়া হয় নাই। সুতরাং এই ঘটনা তদন্তের জন্য আমরা দাবি জানাচ্ছি, এবং এই ঘটনার জন্য তদন্ত করে দ্রুত সময়ের ভিতর এইটার সাথে কারা জড়িত ছিল আমরা সেটা বের করার জন্য সরকারকে অনুরোধ করব। এবং দয়া করে আবারও বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে গুম খুন করার মানসিকতায় গিয়েছিল এই কারণে যে তারা মনে করেছিল যে সবকিছু আমাদের দলীয়করণ করা সমাপ্ত। এখন আমরা যদি বিরোধী দলকে দমন নিপীড়ন করতে পারি তবেই বাংলাদেশ আন্দোলন হবে না, কেউ সত্য কথা বলবে না। তো আপনারা যদি দলীয়করণ শুরু করেন, পুলিশে করেছেন, কথা বলি নাই, করতেই পারেন। এখন যদি আপনারা একটা সাংস্কৃতিক অঙ্গন যেখানে দলমত ধর্মবর্ণ লিঙ্গগোত্র নির্বিশেষে সবাই কাজ করবে, সেখানেও যদি আপনি বিএনপির বিসিবি করে ফেলেন, তাহলে তো বাংলাদেশের জনগণ মনে করবে আপনারা আবারও ফ্যাসিবাদের দিকে ঝুঁকে যাচ্ছেন। সেজন্য স্পষ্ট দাবি, এই কমিটি আমরা মানি না, এবং এটা কমিটি সম্পূর্ণরূপে একটি দলের কমিটি হয়েছে। দ্বিতীয়ত, অনশনরত শিক্ষার্থীদের পাশে আগামী 6 ঘন্টার ভিতর সরকারের পক্ষ থেকে প্রতিনিধি এসে তাদেরকে কমিটমেন্ট করতে হবে এবং তাদেরকে ইতিবাচক জবাব দিতে হবে।